এই জাহান্নাম এমন একটি ভয়ঙ্কর শাস্তির জায়গা। কিতাবের ভিতরে এসেছে জাহান্নামের গভীরতা এতটাই বিশাল, যদি জাহান্নামের মুখে একটি পাথর ছেড়ে দেওয়া হয় তাহলে সে পাথর জাহান্নামের তলদেশে পৌঁছতে কমপক্ষে 70 বছর সময় লেগে যাবে। একটি পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, সে পাথর জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। শুধু তাই নয়, এই জাহান্নামকে আল্লাহ পাক বেষ্টন করে রেখেছেন, দেওয়াল দিয়ে রেখেছেন। এই দেওয়াল কেমন হবে? এই দেওয়াল এত বড় মোটা হবে যে যদি একটি প্রাচীর কেউ 40 বছর যাবত অতিক্রম করে, কিন্তু সে প্রাচীর কখনো অতিক্রম করতে পারবে না। এরকম 4টি দেওয়াল দ্বারা আল্লাহ পাক জাহান্নামকে তিনি রব্বে কারিম বেষ্টন করে রেখেছেন, যাতে করে জাহান্নামীরা সে জাহান্নাম থেকে কখনো বের হতে না পারে। আমার প্রিয় ভাইয়েরা, জাহান্নামের আগুন সাধারণত দুনিয়ার আগুনের মতো নয়। এই আগুনের তাপ এতটাই ভয়াবহ, এতটাই দাবদাহ, যেটা কখনো কোনো মানুষ কখনো কল্পনা করতে পারে না। এমন ভয়ঙ্কর আগুন। আল্লাহ পাক বান্দাকে জাহান্নামের আগুন সম্পর্কে জানিয়ে দিয়েছেন। এই জাহান্নামের আগুন কেমন হবে? রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুনগুলো জ্বালাইতে থাকে। 1000 বছর জাহান্নামের আগুনগুলো জ্বালানোর পর আল্লাহ পাক তা পর্যবেক্ষণ করে দেখলেন, পরীক্ষা করে বলেন, ও আমার ফেরেশতারা, এই আগুনে হবে না। আবারও 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়ে দাও, তার তাপগুলো বাড়াইয়া দাও। ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশ পেয়ে জাহান্নামের আগুন আবার 1000 বছর জ্বাল করে, আবার তাপ তার বাড়াইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন, আবার রব্বে কারিম জাহান্নামের আগুনের দিকে তাকাইয়া বলে, এই আগুনেও হবে না। প্রথমত জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর ফলে তা লাল রং ধারণ করে যায়। দ্বিতীয় 1000 বছর জ্বালানোর ফলে তা সাদা রং ধারণ করেছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, এই আগুনে হবে না। কারণ যারা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে রব হিসেবে মানবে না, আমার রাসূলের আদর্শ যারা স্বীকার করবে না, কোরআনুল কারীমের বিধান যারা মানবে না, আমার সঙ্গে যারা শিরিক করবে, দুনিয়াতে গিয়ে যারা মানুষ খুন করবে, যারা জালেম হবে, যারা জুলম করবে, অন্যায়ভাবে যারা মানুষকে খুন করবে, গুম করবে, হত্যা করবে, যুগে যুগে যারা আমার ওলিদেরকে কষ্ট দেবে, নবীদেরকে হত্যা করবে, তাদের জন্য এই আগুনেও হবে না। ও আমার ফেরেশতারা, আবারও তোমরা জাহান্নামের আগুনের তাপ বাড়াইতে থাকো। এবার বোঝেন তাহলে সে জাহান্নামের আগুনের তাপ কত ভয়াবহ। ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইতে থাকে। 1000 বছর জ্বালানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে পর্যবেক্ষণ করলেন যে জাহান্নামের আগুনের তাপ এবার ঠিক আছে, অথচ এই জাহান্নামের আগুন তৃতীয় এক এক করে 3000 বছর জ্বালানোর পর এই জাহান্নামের আগুন কালো রং ধারণ করেছিল। এই জাহান্নামের আগুন কেমন কালো? আল্লাহ পাক বলেন, অন্ধকার অমাবস্যার অন্ধকার চাইতেও কালো। অমাবস্যার রাত্রে আমরা কিন্তু নিজের শরীরকেই খুঁজে পাই না, এমন অন্ধকার হবে এই জাহান্নামের আগুন। কেমন হবে জাহান্নামের আগুন? এই জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে চতুর্দিকে গ্রাস করবে। তাদের মাথার উপরে আগুন থাকবে, পায়ের নিচে আগুন থাকবে, ডানে আগুন থাকবে, বামে আগুন থাকবে, সামনে আগুন থাকবে, পেছনে আগুন থাকবে, যে আগুন থেকে তাদেরকে কখনো কোনো দিন বের করা হবে না। চিরস্থায়ীভাবে সে আগুন তাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে। এই জাহান্নামীদেরকে আল্লাহ পাক আগুনের সাগরে তাদেরকে নিক্ষেপ করবেন, বলি না আউযুবিল্লাহ। সম্মানিত মোহতারাম হাজিরিন, এই জাহান্নামের আগুন কেমন ভয়াবহ দাবদাহ হবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন এই জাহান্নামের আগুন এমন ভয়াবহ হবে যে যদি কোনো অপরাধীকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা হয়, এরপরে সেই অপরাধীকে যদি পাপীকে যদি জাহান্নামের আগুন থেকে বের করে দুনিয়াতে এনে তাকে দুনিয়ার আগুনে রাখা হয়, সে ব্যক্তি অনাশায় দুনিয়ার আগুনে ঘুম এসে যাবে। তাহলে বোঝেন জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর, যে ওই আগুন থেকে বের করে যদি দুনিয়ার আগুনে তাকে ফেলে দেওয়া হয়, তাহলে দুনিয়ার আগুনে সে অনাশায় সে ঘুম পারবে, নিদ্রা এসে যাবে, সে একটু টেরও পাবে না যে তার আগে আগুন ধরেছে। তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার 6 থেকে 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে সতর্ক করে বলেছেন জাহান্নামের আগুন কেমন হবে। নারুল্লাহিল মুকাদ্দা, এই আগুন হবে আল্লাহর আগুন, এমন আগুন যা প্রজ্বলিত করে রাখা হয়েছে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ পাকের আগুন, জাহান্নামের আগুন যা জাহান্নামীদের জন্য প্রজ্বলিত করে রাখা হয়েছে, তা পাপীর শরীরে লাগা মাত্র তা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ছাড়বে, পুড়তে পুড়তে তার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু এই জাহান্নামী ব্যক্তি কখনো মরবেও না, বাঁচবেও না, কারণ জাহান্নামে তো মৃত্যু নাই। এজন্য জাহান্নাম থেকে তাকে রক্ষাও করা হবে না। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার আগুন সাধারণ আগুন। এই দুনিয়ার আগুনে যদি কেউ বিপদে পড়ে যায়, দুনিয়াতে যদি কারো বাড়িতে আগুন লেগে যায়, যত শত্রুই হোক না কেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তাকে উদ্ধার করার জন্য পাগল হয়ে যায়, হয় কিনা বলেন। দুনিয়াতে যদি কারো ঘরে আগুন লাগে, কে শত্রু কে বন্ধু এটা দেখার সময় নাই, সবাই দৌড়ে গিয়ে পানি নিয়ে সবাই সব কিছু নিয়ে হাজির হয়ে যায়। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে একবার জাহান্নামে প্রবেশ করাবেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জাহান্নামের আযাবকে যিনি লাঘব করতে পারে, যে আল্লাহ পাক রব্বে কারীম বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিতে পারে, সেই আল্লাহ পাক বান্দাকে যদি তার কবরে আগুন জ্বালাইয়া দেয়, জাহান্নামে আগুন যদি তার জন্য জ্বালাইয়া দেয়, তাকে বাঁচার কোনো শক্তি থাকবে না, যে আল্লাহ নিজে জাহান্নামের আগুন লিভাই দিতে পারে। প্রিয় ভাই, সেই রব্বে কারীম যদি বেঈমানকে আপনার আমার কবরে আগুন জ্বালাইয়া দেয়, এমন কে আছে যে আপনাকে ওই কবরে, ওই হাসরে, কিয়ামতের দিন ওই জাহান্নাম থেকে আপনাকে নিস্তার দেবে? আল্লাহ ছাড়া কোনো কারো হুকুম সেদিন চলবে না। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবন চিরস্থায়ীভাবে থাকার জায়গা নয়। এই দুনিয়াতে সুখ থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, অশান্তি থাকবে, এর কিন্তু এক সময় শেষ রয়েছে। কিন্তু জাহান্নামের ভেতরে যখন একবার কোনো বান্দা জাহান্নামে প্রবেশ করবে, তার বাঁচার কোনো আর উপায় কোনো দিন থাকবে না, তার বাঁচার কোনো রাস্তা থাকবে না। আমার প্রিয় ভাইরা, আমরা আজকে এই দুনিয়াকে আমরা সফলতার মাপকাঠি মনে করি। এই দুনিয়া কিন্তু সফলতার জায়গা নয়। এই দুনিয়াতে বান্দা চিরটা দিন কখনো থাকতে পারবে, চিরদিন থাকতে পারবে না। আল্লাহ পাক বলেন সফলতা কোন দিন বান্দা পাবে? যেদিন আল্লাহ পাক কিয়ামত কায়েম করবে, যেদিন বান্দা আল্লাহ পাক বান্দাকে আমলনামা ডান হাতে পেশ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন, সেদিন বান্দা চূড়ান্ত সফল হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও। তোমরা যারা দুনিয়ার জিন্দেগিকে সফলতা মনে করো, তোমরা যারা দুনিয়াতে বাড়ি করার মধ্যে সফলতা খোঁজো, তোমরা যারা ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, বাড়ি গাড়ি, দামি ব্র্যান্ডের স্বপ্নের বাড়ির মধ্যে যারা সফলতা খোঁজো, তোমরা যারা চাকরির মধ্যে সফলতা খোঁজো, তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক সফলতা কোথায় রেখেছি তোমরা জানো না। আল্লাহ পাক বলেন, যেদিন বান্দাকে ফামান যুহজিয়া আনিন নার
আউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেদিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে পরোয়ানা দিয়ে বান্দাকে জান্নাত দান করা হবে, সেই দিন বান্দা চূড়ান্ত সফলতা পেয়ে যাবে। এই সফলতা আমরা চাই কিনা? আর এই সফলতা পাওয়ার জন্য দুনিয়াতে আল্লাহর হুকুম আমাদের মানতে হবে। রব্বি কারিম একটা মাত্র কোরআনুল কারিম দিয়েছে, সেই কোরআনকে আমাদের অনুসরণ করতে হবে। রাসূলের আদর্শকে প্রিয় ভাই আমাদেরকে মানতে হবে। যদি আমরা মানতে পারি, আমরা দুনিয়াতে যেমন সফলতা পেয়ে যাব, আখিরাতেও আমরা চূড়ান্ত সফলতা পেয়ে যাব। সম্মানিত মোহতারাম হাজিরিন, এই জাহান্নামের ভেতরে শুধু আগুনের শাস্তি থাকবে না, আগুনের শাস্তি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের জন্য, অপরাধীদের জন্য আরো ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক জাহান্নামের ভিতরে কেমন শাস্তির ব্যবস্থা করেছেন? জাহান্নামের আগুনে, এই আগুনের শাস্তি ছাড়া আরো বাড়তি শাস্তির ব্যবস্থা রয়েছে। এমন বিশাল বড় বড় উটের মতো লম্বা লম্বা ঘাড় বিশিষ্ট সাপ সেখানে রয়েছে। কিতাবের ভিতরে এসেছে, সেই সাপ যদি কোনো বান্দাকে একবার দংশন করে, তাহলে সে যন্ত্রণা সে ব্যক্তি 40 বছর পর্যন্ত অনুভব করতে থাকবে। 40 বছর পর্যন্ত তার যন্ত্রণা সে কাতরাইতে থাকবে, বাঁচার কোনো রাস্তা থাকবে না। শুধু তাই নয়, তাকে গদি বিছানো খচ্চরের সঙ্গে রাখা হবে। বিশাল বড় বড় খচ্চর, সেখানে বিচ্ছু রাখা হবে। যে বিচ্ছু একবার যদি তাকে দংশন করে, কিতাবের ভেতরে এসেছে তার বিষাক্ত এতটাই ভয়ঙ্কর, এতটাই মারাত্মক, যদি একবার দংশন করে তাহলে 40 বছর পেরিয়ে যাবে, সে ব্যক্তির যন্ত্রণা কখনো ফুরানো হবে না। এমন বিষাক্ত সাপ, এমন বিষাক্ত বিচ্ছু, এরকম হাজারো ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা আল্লাহ পাক বেঈমানদের জন্য রেখেছেন। সেই জাহান্নামীরা লক্ষ লক্ষ বছর জাহান্নামের আযাবগুলো ভোগ করতে করতে তাদের শরীরের চামড়াগুলো পচে গলে খসে পড়বে, কিন্তু তারা কোনোদিন মুক্তি পাবে না। দৈনিক তাদের শরীরের চামড়া বারবার পাল্টানো হবে। কিতাবের ভিতরে এসেছে দিনে কয়েকশো বার তাদের চামড়া পাল্টানো হবে, কারণ মানুষের দেহের অভ্যন্তরের চাইতে শরীরের চামড়াতে দগ্ধের জ্বালা বেশি বহন করা যায়, বেশি কষ্ট অনুভূত হয়। এজন্য তাদের শরীরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে, চামড়াগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। দুনিয়াতে আসছি আমরা রং তামাশায় বিভোর হয়ে আছি, যেটা একজন মুমিনের জন্য কখনো কাম্য হতে পারে না। যে মুমিন আখিরাতকে বেমালুম ভুলে দুনিয়াতে সে বিভোর থাকবে, এটা ইমানদারের কাজ হতে পারে না। এটা কখনো মুত্তাকির বৈশিষ্ট্য হতে পারে না, ইমানদারের বৈশিষ্ট্য কখনো হতে পারে না। যে মুমিন হবে সে সর্বসময় আল্লাহ তার রাসূলের আদর্শকে জীবন দিয়ে কলিজার সঙ্গে আগলায় রেখে চলবে, সামনে রেখে চলবে। বাতিল শক্তিকে সে কখনো তোয়াক্কা করবে না, শয়তানের অনুসারীদের সঙ্গে সে কখনো বন্ধুত্ব করবে না। সে আল্লাহ তাআলার রহমতের ওপর সর্বসময় ভরসা করবে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নামে যারা যাবে তারা লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে পোড়ার পর তিসার যন্ত্রণায় কাতর হয়ে যাবে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাতর হয়ে যাবে। তারা যখন দেখবে, আসমানের দিকে চেয়ে দেখবে যে জান্নাতীরা কত সুন্দর আনন্দ করতেছে, জান্নাতীরা কত সুন্দর নিয়ামতের মধ্যে তারা হাবুডুবু খায়। আমরা আজকে দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম না মানার কারণে জাহান্নামে জ্বলি। তারা জান্নাতীদেরকে বলবো, জান্নাতীরা পিতাকে দেখবে, ভাইকে দেখবে জান্নাতের ভেতরে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখবে ওই জান্নাতের ভেতরে কত সুন্দর নিয়ামত তারা ভোগ করে। তারা তাদেরকে বলবে, ও আব্দুর রহমান, তুমি আমি দুনিয়াতে আমরা একসঙ্গে বসবাস করতাম, আজকে আমার অপরাধের কারণে আমি জাহান্নামে এসেছি, কলিজাটা ফেটে যায়, জান্নাত থেকে একটু পানি আমাদের জন্য দাও না। আপনার যত মায়ের পেটের ভাই হোক না কেন,
আপনার মাও যদি জান্নাতে থাকে, আপনার বাবাও যদি জান্নাতে থাকে, আপনার বাবা সঙ্গে সঙ্গে বলবে, ও জাহান্নামী শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জান্নাতের নাজ নিয়ামতকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। বারবার কাকুতি মিনতি করতে থাকবে, কাঁদতে থাকবে, ও আমার বাবা, দুনিয়াতে আপনি আমার জন্য কত কষ্ট স্বীকার করেছেন, আজকে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার কলিজা ছাই হয়েছে তৃষার যন্ত্রণায়, বড় আমি অসহায়, একটু আব্বা আমাকে জান্নাত থেকে একটু পানি দান করেন। আজকে এই দুনিয়াতে যত বড় কাফের হোক, যত বড় বেঈমান হোক, যত বড় পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন, আপনি যদি তাকে একবার, দুইবার, তিনবার গিয়ে বলেন, ও আমার প্রিয় ভাই, আমি আজ 3 দিন যাবত না খেয়ে আসি, আমাকে ক্ষুধা লেগেছে, পিপাসার যন্ত্রণায় কলিজা ফেটে যায়, আমাকে একটু পানি দাও না। যত খারাপ মানুষ হোক না কেন, যত পাষণ্ড হৃদয়ের মানুষ হোক না কেন, আপনাকে কিন্তু দয়া করে ঠিকই খাবার পানি দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের ভেতরে তাদের জন্য দয়াকে হারাম করবেন, তাদের জন্য আল্লাহ পাকের করুণাকে চিরদিনের জন্য হারাম করবেন। কেন করবেন? আল্লাহ পাকের সিদ্ধান্তে তিনি অটল, এজন্য করবেন। আল্লাহ পাক বলবেন, আমি দুনিয়াতে তোমাদের জন্য কিতাব দিয়েছি, লক্ষাধিক পয়গম্বর আমি দুনিয়াতে তোমাদের জন্য প্রেরণ করেছি, উলিয়া উলিয়া প্রেরণ করেছি, আলিম ওলামা প্রেরণ করেছি। তোমাদেরকে যারা হাতে পায়ে ধরে বুঝাইতো, হিদায়াতের পথে ডাকতো, নামাজের দিকে ডাকতো, আমার কোরআনের পথে ডাকতো, আমি আল্লাহর পথে তারা তোমাদেরকে ডাকতো। কিন্তু তোমরা ইসলামকে হাসির বস্তু বানিয়েছিলে, ইসলামকে তোমরা প্রত্যাখ্যান করেছিলে, আমার দিনকে তোমরা গ্রহণ করো নাই, আমার সত্য দিনকে যেমনি করে তোমরা দুনিয়াতে প্রত্যাখ্যান করেছিলে, যেমনি করে মানো নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমরা শত অন্যায় অপরাধ করার পরে তোমাদেরকে শত নাজ নিয়ামতে ডুবিয়ে রেখেছিলাম, তোমাদেরকে আমি দুনিয়াতে ভুলি নাই। কিন্তু যেহেতু তোমরা দুনিয়াতে গিয়ে আমি রব্বুল আলামিনের হুকুম তোমরা মানো নাই, শত দাওয়াত দেওয়ার পরেও আমার দিনকে তোমরা প্রত্যাখ্যান করেছিলে, আমার দিনকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছিলে, ঠিক তেমনি আমার কথা দুনিয়াতে তোমরা যেমন চিন্তা ফিকির করো নাই, আজকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে চিরটা দিনের জন্য ভুলিয়ে গেলাম। আল্লাহ পাক সেই দিন যদি বলে, আমি তোমাকে চিরদিনের জন্য ভুলে গেলাম, তোমার জন্য কোনো সাহায্যকারী নাই, তাহলে আমাদের কি অবস্থা হবে? সেখান থেকে বাঁচার কোনো রাস্তা থাকবে না।